শৈশবকাল ও তো ছিল আমাদের যুগে। এখন তো শৈশবকাল বলে কিছু নেই। শৈশবের আনন্দ, শৈশবের খেলাধুলো, শৈশবে সমস্ত কিছু মানে শেখা কিচ্ছু নেই। একটা জিনিসই এখন আছে, সেটা হচ্ছে 2 বছর বয়স হতে না হতে স্কুলে ভর্তি, এবং সেই যে চাপ, শুধুমাত্র পড়াশুনোর চাপ, আর কিচ্ছু না। শুধুমাত্র যে ওই চাপ শুরু হচ্ছে বাচ্চাদের, সারা জীবন সেটাকে বাচ্চাগুলোকে নিয়ে সেই বুড়ো বয়স পর্যন্ত বয়ে বেড়াতে হচ্ছে। যে সময়টা বাচ্চাদের খেলাধুলো করে টুকটাক এটা ওটা শিখে কাটানোর সময়, সেই সময়টায় বাচ্চাদের ওপর এতটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যে বাচ্চারা সেই সময় থেকে নাজেহাল হয়ে যাচ্ছে। তারা কখনোই ফ্রি মাইন্ডে থাকতে পারছে না। সকাল থেকে বিকেল পর্যন্ত স্কুল থেকে ফেরার পর বাবা মায়ের চাপে আবার পড়াশুনো পড়তে বসা, তারপরে আবার টিউশন টিচার, তারপরে আবার টিউশন টিচার গেলে স্কুলের হোমওয়ার্ক, টিচারের হোমওয়ার্ক, কারণ সকাল হলো তো আবার স্কুল, তাই না? তো এই হচ্ছে বাচ্চাদের এখন, বেশিরভাগ বাচ্চাদের এখন ডেলিকার লাইফ। তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে, এতে প্রচুর বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে। সেই দিকে খেয়াল থাকে না অনেক মা বাবারও, সেই দিকে খেয়াল থাকে না যে স্কুলে দায়িত্ব নিয়ে মা বাবা দিয়ে এসছে পড়াশুনো করার জন্য, পড়াশুনো শেখানোর জন্য, সেই স্কুল শুধু গাদা গাদা টাকা গুনছে। আগা পাঁচতলা বেসরকারি স্কুলগুলোতে আগা পাঁচতলা শুধু প্রফেশনালিজমে ভর্তি, প্রিন্সিপাল থেকে শুরু করে আয়া পর্যন্ত। একটা বাচ্চা এতক্ষণ ধরে অসুস্থ হয়ে রয়েছে, তার কোনো ট্রিটমেন্ট নেই, তার মা বাবাকে কোনো খবর দেওয়া নেই, কোনো ডাক্তারকে খবর দেওয়া নেই, কারুর কোনো, এমনকি বাচ্চাটা বলছে আমার অসুস্থ হচ্ছে শরীর, ব্যাগটা টেনে দেওয়ার জন্য, তো সে আয়াটা ব্যাগটাও টেনে দিতে পারলো না তার। তাহলে মানুষ কতটা অমানুষ হয়ে যাচ্ছে দিনকে দিন, তাই না? ফলস্বরূপ কী হলো? একজন বাবা মা তার সন্তানকে হারালো, আর কারোর কিছুই হলো না। অকালে ওইটুকু একটা প্রাণ চলে গেল। তো আমি একটা জিনিস বলতে চাই যে এত সিলেবাসের বোঝা, এত ব্যাগের ওজনের বোঝা কিসের দরকার আছে বলতে পারেন? এত কিছু, এত সিলেবাস, কি হবে এত সিলেবাস দিয়ে? যেটুকু শেখানোর বাচ্চাদের সেইটুকু সিলেবাস রাখুন না। ব্যাগের বোঝা ইমিডিয়েট। আমি সরকারের কাছে নিবেদন করব যে এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে তারা যে স্টেপগুলো নিয়েছে শুনেছি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, তার সেটা যেন খুব তাড়াতাড়ি কার্যকর করা হয়। আপনি ভাবুন তো বাচ্চাগুলোর অবস্থা, মানে বাচ্চাগুলো ঠিকমতো ঘুমোতে পারে না, রীতিমতো আতঙ্কে থাকে। তাদের এই করতে হবে, তাদের সারাদিন পড়াশুনো করতে হবে, মানে এইটার পর ওটা করতে হবে, কোনো কিচ্ছু নেই। মানে ছোটোবেলার যে খেলাধুলো করলে তো মানুষের একটু মানসিক শারীরিক পরিবর্তন হয়, সেটুকু তো তাদের সময় নেই তাদের। তার উপর মা বাবার প্রেশার, মা বাবার তো অতিরিক্ত প্রেশারের জন্য আজকে বাচ্চাদের এই পরিস্থিতি। ওই ভারী ব্যাগ, আমার মেয়েও বেসরকারি স্কুলে পড়তো। আমি যখন মেয়েকে দিতে যেতাম স্কুলে, কোনো সময় গাড়ি না আসলে হেঁটে হেঁটে দিতে যেতে হতো, তো এই কাঁধে ওই লোয়ার আপার নার্সারির ব্যাগ, ওই কেজির ব্যাগ, মানে আমাকে কয়েকবার কাঁধ বদল করতে হতো, এতটাই ভারী। সেই ভারী ব্যাগগুলোকে নিয়ে বাচ্চাগুলোকে উঠতে হয় ওপরে, 2তলায় 3তলায়। তা বাচ্চাগুলো, তার মধ্যে অত সিলেবাস। তো আমি সরকারের কাছে প্রার্থনা করব যেন এই সিলেবাসের বোঝা আর ওই ব্যাগের বোঝা যেন একটু কমানো হয়, বাচ্চাগুলোকে একটু রেহাই দেওয়া হয়, যাতে তারা শান্তিতে শৈশবকালটা কাটাতে পারে। শৈশবকাল বলে কি তারা কিছুই জানে না। তারা জানে শৈশব থেকে ওই যুবক হওয়া পর্যন্ত পড়াশুনো, তারপরে চাকরি বাকরি কাজবাজ, শৈশবটাই হারিয়ে গেছে। এত ডিমান্ড বেড়ে গেছে মা বাবাদের, সময়ের সঙ্গে সঙ্গে সব চলছে আর কি। এত ডিমান্ড বেড়ে গেছে, তার বাচ্চাকে এটা হতেই হবে, ওটা হতেই হবে, এখানে পৌঁছাতে হবে, এত টাকা ইনকাম করতে হবে। আগেও মানুষ পড়াশুনো করতো, সরকারি স্কুলে পড়েও অনেক বড় অনেক কিছু হয়েছে মানুষ। এত পড়াশুনোর বোঝা না থেকেও, এত প্রেশার না থেকেও মানুষ ঠিক ভালো হয়েছে, পড়াশুনো শিখে অনেক বড় জায়গায় গেছে। তো বাচ্চাদের
তো একটা অ্যাম্বিশন থাকে একটু বড় হওয়ার পর যে আমি এটা হব ওটা হব, তার থেকে বাবা মায়ের প্রেশার বেশি, তোদের এটা হতেই হবে, ওটা হতেই হবে, এত নাম্বার পেতেই হবে। এই যে প্রেশার বাচ্চাদেরকে অসুস্থ করে দিচ্ছে। আর মা বাবারা সন্তানদের ভালো চাইলে একটু প্রেশার, এত প্রেশার ওইটুকু বয়স থেকে ওইটুকু বাচ্চাদের ওপর দিয়ে রাখবেন না। আপনারা অসুস্থ করে দিচ্ছেন, আপনারা নিজেরা নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছেন। এটাই ভবিষ্যৎ নয়। অকালে একটা বাচ্চার প্রাণ চলে গেল, অকালে একটা বাবা মার কোল খালি হয়ে গেল। আর বেসরকারি স্কুলগুলোর আমার মনে হয় কিছু বেশিরভাগ স্কুলেরই, মানে 90% স্কুলেরই মানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। কারণ তারা শুধু টাকা গুনে যায়, টাকা। ছেলেমেয়েরা উচ্ছনে যাচ্ছে, সব কিছু চলছে স্কুলের মধ্যে, কোনো খেয়াল নেই কারোর। তো প্লিজ আমি সরকারের কাছে হাত জোর করে এইটুকু অনুরোধ করছি যেন অবশ্যই এই বাচ্চাদের সিলেবাসের দিকটা, এত সিলেবাসের বোঝা কমানো হোক, এত ব্যাগের বোঝা, মানে এত ভারী ব্যাগের বোঝা কমানো হোক, এবং এটা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি কার্যকর করা হবে তত তাড়াতাড়ি বাচ্চাগুলো হাঁপ ছেড়ে বাঁচবে। কিচ্ছু বলার নেই, কিচ্ছু না।